আরও মরিচ পেঁয়াজ দিয়ে দিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সো গাইস, চলুন আমি রেসিপিটা কিভাবে তৈরি করি। আমি এখানে প্রতিদিনের মতোই মশলাগুলো সাজিয়ে নিয়েছি, তবে পরিমাণে পেঁয়াজ কুচিগুলো বেশি নিয়েছি, কাঁচা মরিচটাও আমি বেশি নিয়ে নিয়েছি, কারণ কাঁচা মরিচটা আমি 2 বারে দেব, পেঁয়াজটাও আমি ঠিক 2 বারে দেব। এখন আমি চুলাতে কড়াইটা দিয়ে দিলাম, তেল দেওয়া আছে, কুচানো পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে হালকা লাল করে নেব। এটা ভালোভাবে নাড়তে হবে, এটা যত নাড়বে তত ভালো হয়। এখন আমি কয়েক টুকরা রসুনের কোয়া থেতানো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা যত নাড়ব তত ভালো হয়। আমি এটা নেড়ে দিচ্ছি ভালোভাবে। আমার নেড়ে দিতে দিতে পেঁয়াজের কালারটা প্রায় লাল হয়ে গেছে। আমি এখন সাজানো মশলাগুলো ঢেলে দিলাম। আমি আবারও নেড়ে চেড়ে নেব, হালকা একটু হাত রসানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, কারণ মশলাটা না ভালোভাবে কষালে কাঁচা মশলার গন্ধ বের হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন কোচানো মাহাতিতা বা করলা আমি ঢেলে দিলাম। এটা ভালোভাবে আমি রান্না করার জন্য এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা যত ভালোভাবে নাড়াচাড়া করা যায় তত ভালো হয়, কারণ না নাড়লে পাতিলে লেগে যাবে। তাই আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। মাশাআল্লাহ, আমি আমার শাশুড়ি মায়ের থেকেও এই রান্নাটা ভালো রান্না করতে পারি। এটা আমার কথা নয়, এটা আমার শাশুড়ি মায়ের কথা। আমি আবারও নেড়ে চেড়ে নিব, কারণ ঘন ঘন নাড়তে হবে, না নাড়লে পাতিলের তলায় লেগে যাবে। এটা শুকনা খাবার। আমি এখন বেশি করে কুচানো কাঁচা মরিচ পেঁয়াজগুলো ঢেলে দিব। আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটা কাঁচা মরিচের ঝালটা আস্তে আস্তে মাহাতিতা বা করলায় মিশে যায়, পরে করলাটা আপনার ঝাল ঝাল হয়ে ওঠে, আর কষানোটাও খুব সুন্দর হয়। আমি এটা তলে থেকে ভালোভাবে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব, না হয় পাতিলের তলায় এটা লেগে যাবে। লেগে গেলে এটা পোড়া পোড়া একটা গন্ধ বের হয়, যা খাবার যে ঘ্রাণটা থাকে সেই ঘ্রাণটা থাকে না, পোড়া পোড়া ঘ্রাণে ভরে যায়। তাই আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব বারবার। কিছুক্ষণ পর পর আমি ঢেকে দিব নাড়াচাড়া করার পরে, কারণ ঢেকে দিলে এটা ভাপে ভাপে আলুটা সিদ্ধ হয়ে যায়। যখনই আমার এটা লেগে যাবে তখনই এখানে আমি একটু হাত রসানি দিব। হাত রসানি না দিলে কারণ লেগে যাবে পাতিলের তলায়। আমি আবারও ঢেকে দিব। ঢাকনাটা তোলার পরে দেখা গেল এটার ভাপকে উঠছে আর অনেকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আবারও নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব, কারণ ঢেকে দেওয়ার ফলে তলেরগুলো পাতিলের সঙ্গে লেগে যাবে। তাই আমি এটা নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমি এই করলা কষাতে বাটা মশলা কিছুটা নিয়েছি, গুঁড়া মশলাও কিছুটা নিয়েছি, হালকা পরিমাণ হলুদ গুঁড়া নিয়েছি, কারণ আলুটা যদি একটু হলুদ না হয় তাহলে দেখতে ভালো লাগবে না। তাই আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া নিয়েছি। বাটা মশলাটা নিয়েছি এই জন্য, কারণ এটা কষা কষা হয়ে থাকবে, ভাতের সঙ্গে মেখে খেলে ভাতটার সঙ্গে করলাটা মিলে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। এর জন্য আমি কিছুটা মশলা
নিয়েছি। যারা বাটা মশলা খান না তারা বাটা মশলা না দিলেও চলবে। বাটা মশলা না দিলে গুঁড়া মশলার পরিমাণটা একটু বেশি লাগবে। আমার হলুদ দেওয়ার কারণে এই তরকারিটার কালারটা খুব সুন্দর হয়েছে। আলুগুলো প্রতিটাই হালকা হলুদ কালার হয়েছে আর করলাগুলো সবুজ কালার হয়েছে। করলার যে সাদা অংশটা আছে সেটাও একটু হলদেটে হয়েছে, দেখতে খুব ভালো হয়েছে। আমি এটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব, কারণ এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে আসছে কষানোটা, তাই কড়াইয়ের তলাতে লেগে যাচ্ছে। তাই এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যদি আমার মতো করে কেউ রান্না করতে চান তাহলে এটা খুব ঘন ঘন নেড়ে চেড়ে দিবেন এবং উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। আমি নেড়ে চেড়ে দেওয়ার পরে এটা পাতিলের তলায় ভালোভাবে মেল করে দিলাম। আমি এভাবেই কিছুক্ষণ রেখে দিব, কারণ তলাটা একটু মুচমুচে ধরনের হয়ে আসবে। আমি আবারও উল্টায় পাল্টায় দিলাম। আমার করলার কষাটা প্রায় শেষের পথে হয়ে আসছে, তাই এখন আমি আরও ঘন ঘন নেড়ে চেড়ে দিব। আর এর মশলাগুলো গায়ে মাখো মাখো হয়ে যাবে, আলুটাও একটু চিমড়া চিমড়া হয়ে যাবে। যদি কেউ আমার মতো করে করলার কষা রান্না করেন তার সঙ্গে অবশ্যই যে কোনো ডাল রান্না করবেন, তা না হলে এটা শুকনো শুকনো হবে। আর যারা শুকনো পছন্দ করেন তারা শুধু শুকনোই রান্না করতে পারেন। এটা ডালের সঙ্গে বেশ মানানসই হয়, খেতেও ভালো লাগে। আমার এটা খুব চেমড়া চেমড়া দেখাচ্ছে, কারণ এটা অনেকটা আউড়ে অল্প হয়ে গেছে। আমার করলার কষাটা হওয়ার মধ্যে, তাই আমি কিছুক্ষণ পরে পরে এটা নেড়ে চেড়ে দিব। অন্তত 2-3 মিনিট পর পর আমি নেড়ে চেড়ে দিব, কারণ এটা হওয়ার মধ্যে এর জন্য পাতিলের তলায় লেগে যাবে না। এখন আমি এটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। আমার পাতিলের তলায় লেগে যায়নি, বরং আলুগুলো চিমড়া চিমড়া হয়ে গেছে। আমি এটা সময় ধরে আবার নেড়ে চেড়ে উল্টায় পাল্টায় দিব। তৈরি হয়ে এসেছে আমার করলা বা মহাতিতা কষা। তৈরি হয়ে গেছে আমার করলার মহাতিতা কষা। এখন আমি পরিবেশন করে নিয়ে আসছি। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।